আসসালামু আলাইকুম। আজকে আমরা শেখার চেষ্টা করব নবম দশম শ্রেণীর বীজগণিতের 3-এর 1 অর্থাৎ 3.1 অনুশীলনীটাকে থেকে শুরু করে 3.1 অনুশীলনী 3 নং থেকে 15 নং পর্যন্ত সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখো আজকের ক্লাসটাতে আমরা 3 থেকে 15 করব নবম দশম শ্রেণীর। কিন্তু কেউ যদি এটা ক্লাস 8 এর অথবা ক্লাস 7 এর স্টুডেন্ট হয়ে থাকো আর এই ক্লাসটা দেখো, তাহলে তোমাদেরও বীজগণিতের অনেক কিছুই হয়ে যাবে, কারণ এইখানকার ভাইয়া যা কিছু করাবে 3 থেকে 7-8 পর্যন্ত এগুলা কম বেশি সব তোমাদের আছে, শুধু শেষের কয়েকটা তোমাদের নাই। তাহলে যদি কেউ ক্লাস 7 এর অথবা 8 এর হয়ে থাকো, তোমরা ওই ক্লাসটা করতে পারো ইনশাআল্লাহ। তো দেখো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকে আমরা কি করতেছি, ক্লাস 9-10 এর আলোকে, 9-10 এর বইয়ের আলোকে আমরা 3-এর 1 অনুশীলনী করতেছি। তো 3-এর 1 অনুশীলনে আমাদের 3 নম্বরে কি বলছে দেখো। আমরা 1 নম্বরে ছিল হচ্ছে আমাদের বর্গ নির্ণয়, 2 নম্বরে সরল। বর্গ নির্ণয় এবং সরলের উপর ভাইয়া আলাদা একটা ক্লাস দিয়ে দিবে ইনশাআল্লাহ। তো আমরা 3 নাম্বার থেকে শুরু করতেছি। 3 নম্বরে কি আছে ভাইয়া দেখো। 3 নম্বরে তোমাকে বলছে a - b ইকুয়াল যদি 4 হয় আর a b এর মান যদি তোমার 60 হয়, তাহলে বলছে a + b এর মান কত। কি বলছে ভাইয়া, a - b যদি 4 হয় আর a b যদি 60 হয়, তাহলে a + b এর মান কত। তো দেখো একটা জিনিস মাথায় রাখবা যে ত্রিকোণমিতি মানে যেমন সূত্র যদি তুমি পারো, যারা ত্রিকোণমিতির, আমাদের কিন্তু এই জুনিয়র ক্লাসরুম চ্যানেলে ত্রিকোণমিতির একটা প্লেলিস্ট আছে যেখানে 9.1 এর সম্পূর্ণ সমাধান দেওয়া হয়েছে, 9.2 এরও কম বেশি পুরোটাই দিয়ে দেওয়া হয়েছে, আর একটু বাকি আছে। তো দেখো যেমন ত্রিকোণমিতির সূত্র পারলে তুমি সবকিছু পারবা, তেমনি বীজগণিতে তুমি যদি এই সূত্রগুলা 3.1 অনুশীলনীকে করার জন্য তুমি যদি এই সূত্রগুলা ভালো মতো আয়ত্তে আনতে পারো, মাত্র 11টা সূত্র, এই যে এইখান পর্যন্ত মাত্র 11টা সূত্র দিছে ভাইয়া, এই 11টা সূত্র যদি তোমার মাথায় সেট থাকে তাহলে তুমি যে কোনো ম্যাথ পারবা। তবে আজকের ক্লাসের জন্য আমাদের 1 নাম্বার আর 2 নাম্বার সূত্রটার দরকার নাই, কারণ এই দুইটা সূত্র হচ্ছে বর্গ নির্ণয়ের। কিসের ভাইয়া, বর্গ নির্ণয়ের। আমাদের লাগবে এই যে নিচের গুলা a² + b²। আচ্ছা আমরা একটু সূত্র নিয়ে প্রথমে 2 মিনিট কথা বলবো, 1 মিনিট সর্বোচ্চ কথা বলবো। দেখো যে a² + b², এটাকে করলে কি হবে, a + b² - 2ab। মাথায় রাখবা অনেকে যে জিনিসটা গুলায় ফেলে, কি গুলায় ফেলে ভাইয়া, যে কখন এই যে 2ab নিচ্ছেন, অনেকে এই জিনিসটা গুলায় ফেলে যে কখন 2ab নিচ্ছেন আর কখন 4ab নিচ্ছেন। দেখো এই যে a² + b², মাথায় রাখবা এটার কিন্তু দুইটা সূত্র আছে, a² + b² এর কি সূত্র ভাইয়া, একটা a + b² - 2ab আর একটা a - b² + 2ab। আর এইখানে আর এই যে আর দুইটা কি, একটা হচ্ছে a + b² সমান a - b² + 4ab আর a - b² সমান a + b² - 4ab। তো মাথায় রাখবা একটু শর্ট টেকনিকে মনে রাখার, যে যখন পুরাটারই উপর স্কয়ার হবে, দেখো যখন হবে a + b² তখন নিবা হচ্ছে 4, আর যখন আলাদা আলাদা থাকবে a² b² তখন নিবা হচ্ছে 2। তো এই জিনিসটা শুধু একটু মাথায় রাখিও যে a² + b² যখন একটার উপর আলাদা আলাদা থাকবে তখন নিবা 2, এটা অনেকেই গুলায় ফেলে। আর যখন দেখবা পুরাটার উপর আছে তখন নিবা 4। তাহলে a² + b² এর দুইটা সূত্র লেখা যায়। এখন অনেকেই বলবে ভাইয়া কখন কোন সূত্র নিব, তো মাথায় রাখবা যদি তোমার প্লাসের মান দেওয়া থাকে তাহলে এই সূত্র নিবা, যদি তোমার মাইনাসের মান দেওয়া থাকে তাহলে এই সূত্র নিবা। আমরা একটু পরে যখন ম্যাথ করব তখন প্রয়োগ দেখবো ইনশাআল্লাহ। তাহলে দেখো a + b² এখানে যদি প্লাস থাকে এখানে নিবা মাইনাস, আর +4ab এখানে প্লাস থাকলে ওইখানে প্লাস, আর এইখানে যদি মাইনাস থাকে তাহলে এইখানে প্লাস, আর এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস। তো দেখো আমরা ম্যাথে চলে যাই। তো 3 নাম্বার ম্যাথটা যদি করতে যাই, তোমাকে কি বলছে, কি দিছে তোমাকে, একটা জিনিস মাথায় রাখবা যে কোনো ম্যাথ করো তুমি, ফিজিক্সের বলো, কেমিস্ট্রির বলো, এই যে ম্যাথই বলো, যে কোনো বিষয়ের যখন ম্যাথ করবা, যে কোনো টপিকের যখন ম্যাথ করবা, তখন মাথায় রাখবা যে তোমাকে ওরা দিছে কি কি। কি মাথায় রাখবে ভাইয়া, যে তোমাকে কি দিছে। দেখো তো তোমাকে কি দিছে, একটা দিছে ab এর মান দিছে ওরা তোমাকে 4, আর a + b এর মান দিছে 4, ab এর মান দিছে 60। এই দুইটা জিনিস ওরা তোমাকে দিয়ে দিছে, যে a - b এর মান দিছে, a - b এর মান দিছে 4 আর ab এর মান দিছে ওরা তোমাকে 60। তোমার কাছে চাইছে কি ভাইয়া, তোমার কাছে চাইছে a + b এর মান কত। কি চাইছে তোমার কাছে, a + b এর মান কত। এই যে দেখো মান নির্ণয়ের সূত্র, এই জায়গায় চক দিও একটু 9 আর 10 নম্বরে, আর পারলে ভিডিওটা একটু স্টপ করে এটা তুলে নাও, এই সূত্রগুলো তুলে নিয়ে আবার ভিডিওটা দেখা শুরু করো। আর যাদের মুখস্থ আছে তাদের তোলার দরকার নেই, তুললে খুবই ভালো, তাহলে ওইখান থেকে ব্যাখ্যাটা দেখবা, প্রত্যেকটা মেতে এইখান থেকে দেখাবে, তুললে খুবই ভালো। তো দেখো 9 আর 10 নম্বরে, আচ্ছা তুমি কি কখনো এইভাবে এককভাবে সমাধান করতে পারবা। তোমাকে বলছে যে a + b এর মান কত, তুমি কখনোই এইভাবে মান বের করতে পারবা না, কারণ এই a + b দিয়ে কোনো কিছুই তুমি লিখতে পারবা না এই সাইডে। কিন্তু তুমি যদি এখন এরকম করে দাও যে a + b²
করা যাবে? এই যে তখন একটা তুমি সূত্র লিখতে পারবা। যখন তুমি a প্লাস বি অল স্কোয়ার করতেছো তখন কি লিখতে পারবা? একটা সূত্র। বলে সূত্রটা কি ভাইয়া? a প্লাস বি অল স্কোয়ারের সূত্র এই যে a মাইনাস বি অল স্কোয়ার, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে প্লাস থাকলে এখানে প্লাস, 4ab হইছে। এই যে সূত্রটা লিখলাম। তাহলে a মাইনাস বি ওর একটা তোমাকে মান দিছে না? কত দিছে ভাইয়া? a মাইনাস বি এর মান দিছে 4। এই যে 4 এর উপর স্কোয়ার প্লাস 4 ইনটু ab এর মান কত ভাইয়া? ab এর মান হচ্ছে 60। তাহলে দেখো 4 এর উপর স্কোয়ার কত? অনেকেই জানে না যে ভাইয়া 4 এর উপর স্কোয়ার 16 কেমন করে হইলো। 4 এর উপর স্কোয়ার বলতে দুইটা 4 গুণ করো। কয়টা 4? দুইটা। তাহলে 4 4 গুণ করলে কত হয়? 16। তাহলে 4 এর উপর স্কোয়ার করলে কত পাবো ভাইয়া? 16 প্লাস, আর এটা আর এটা যদি গুণ করো 4 16 কত? 4 6 কত হচ্ছে? 24। তাহলে এটা পাইলাম। তাহলে দেখো 240 আর 16 যোগ করো কত পাবা? 256। তাহলে 256 কার মান? এই যে এইটার মান, a প্লাস বি এর মান না, a প্লাস বি অল স্কোয়ারের মান হচ্ছে 256। তাহলে এই যে এখানে লিখবা এখন তুমি যে a প্লাস বি অল স্কোয়ার। তাহলে দেখো a প্লাস বি ইকুয়াল, স্কোয়ার যদি ওই পাশে যায় তাহলে কত হয় ভাইয়া? রুট হয়। এখন এখানে এটা ক্যালকুলেটর হাতে নিবা, এরকম করে ক্যালকুলেটর হাতে নিয়ে রুট দিয়ে 256 দিবা, অ্যান্সার চলে আসবে। কত আসে? 17 না কত? রুট 256 16। তাহলে এই যে দেখো 256 কে রুট করলে কত আসতেছে ভাইয়া? 16 আসতেছে। তাহলে এই যে 16। তাহলে কি করলাম? এই যে 16টাই কিন্তু তোমার অ্যান্সার। অতএব নির্ণয় মান এখানে লিখে দিবা শেষে, অতএব নির্ণয় মান। আর তোমরা যদি বুঝে থাকো তাহলে তাড়াতাড়ি তুলে নিও, কারণ ভাইয়া ম্যাথটা মিশাই দিয়ে আবার এই জায়গায় ম্যাথ করবে, কারণ এই যে সাইড থেকে সূত্রগুলোর প্রয়োগ দেখাবে ভাইয়া। তাহলে নির্ণয় মান কত পাইলা? a প্লাস বি ইকুয়াল 16। এই 16টাই হচ্ছে অ্যান্সার। বুঝে গেছে? কি করছি ভাইয়া? আমাকে দেওয়া ছিল a মাইনাস বি এর মান 4, a b এর মান দেওয়া ছিল হচ্ছে 60। কত দেওয়া ছিল? 60। তাহলে কি করলাম? a প্লাস বি অল স্কোয়ারের সূত্র ফেলাইলাম। এই যে এটার মান লাগবে আমাকে, এইটার a প্লাস বি এর মান লাগবে। তাহলে এর উপর স্কোয়ার করলে এই সূত্রটা আসে, a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab। মাইনাসের মান 4, 4 এর উপর স্কোয়ার করলে 16, 4 ab এর মান 60। তাহলে এটা গুণ করলে হলো 256। 256 স্কোয়ার যদি ওই পাশে যায় রুট হয়, 256 কে রুট করলে হয় 16। তাহলে এই 16টাই হচ্ছে অ্যান্সার। তাহলে a b এর মান কত? এই a প্লাস b এর মান কত পাইলা? 16। এখন দেখো তোমাকে 4 নম্বরে কি বলছে? a প্লাস b ইকুয়াল 9m। 4 নাম্বার বলছে a প্লাস b ইকুয়াল বলছে 9m। a b বলছে কত ভাইয়া? a b বলছে হচ্ছে 18m স্কোয়ার, 18m স্কোয়ার। আর আমার কাছে কি চাইছে? তোমার কাছে চাইছে a মাইনাস b এর মান কত? a মাইনাস b ইকুয়াল কত? a মাইনাস b এর মান কত? তাহলে কার মান দিছে? a প্লাস b এর মান কত দিছে ভাইয়া? a প্লাস b এর মান কত দিছে দেখো তো? a প্লাস b এর মান দিছে হচ্ছে 9m। তাহলে লিখে ফেলো 9m। a b এর মান কত দিছে ভাইয়া? a b এর মান দিছে হচ্ছে 18m স্কোয়ার। এই যে লিখলাম 18m স্কোয়ার, লিখছি। তাহলে কার মান চাইছে? এবার চাইছে মাইনাসের মান। কার মান চাইছে? এবার চাইছে হচ্ছে মাইনাসের মান। তাহলে a মাইনাস b অল স্কোয়ার সূত্র কি বলো তো? a মাইনাস b অল স্কোয়ারের সূত্র কি? এই যে এখানে দেখো a মাইনাস b অল স্কোয়ার, তাহলে এইখানে মাইনাস হলে এখানে কি হবে? প্লাস হবে। a প্লাস b অল স্কোয়ার মাইনাস 4ab। এই যে সূত্র, 10 নাম্বার সূত্র। দেখো তোমার কাছে কার মান চাইছে? মাইনাসের। তাহলে a মাইনাস b অল স্কোয়ার সমান সমান কি? a প্লাস b অল স্কোয়ার মাইনাস 4ab। এটা 4ab, 4ab। তাহলে দেখো এখন ফের কাজ করো, এগুলাকে ভাই মিশাই দিতে হচ্ছে একটু তাড়াতাড়ি, তার জন্য দুঃখিত। তাহলে a প্লাস b এর মান কত দিছে ভাইয়া? 9m। এর উপর কি আছে? একটা স্কোয়ার মাইনাস 4 ইন্টু এটার মান কত দিছে? 18m স্কোয়ার। তাহলে 9 9 কত হয় ভাইয়া? 9 9 হয় 81m স্কোয়ার। 18 সাথে গুণ করো দেখি কত হয়? 4 8 32 এর 2 হাতে 3। হ্যাঁ 3 1 3, 4 3 18 দুগুণে 36। আচ্ছা দেখো 18 গুণন 4, 4 করলে 4 8 32, 32 এর 2 হাতে 3, 3 1 3, হ্যাঁ 4 3 কত হচ্ছে 7। তাহলে 4 18 গুণ করলে আসতেছে 72। ভাই ওইখানে 52 লিখে ফেলছিল। তাহলে 52m স্কোয়ার। তাহলে 81 থেকে 72 বাদ দাও, কত আসে দেখো? 81 থেকে 72 বাদ দাও। কি করলাম? 9m এর উপর স্কোয়ার, এটার মান ছিল আর এটার মান ছিল 18m স্কোয়ার, গুণ করে দিলাম। তাহলে 81 থেকে 72 বাদ দিলে কত আসে দেখো? 81 বিয়োগ 7 2 72 আসে হচ্ছে ভাইয়া 9। কত আসে ভাইয়া? 81 থেকে 72 বাদ দিলে আসে হচ্ছে 9m স্কোয়ার। তাহলে a মাইনাস b অল স্কোয়ার ইকুয়াল 9m স্কোয়ার।
a মাইনাস b। দেখো তো এখানে কি ছিল, স্কয়ার ছিল, স্কয়ারটা যদি ওই পাশে পার করো তাহলে কি হবে, রুট 9m স্কয়ার। দেখো 9 কে রুট করলে কত ভাইয়া, 9 কে রুট করলে হয় 3, স্কয়ার আর রুট কি হয়ে যায়, আউট হয়ে যায়, তাহলে কত পাইলা 3m। তাহলে এখন লিখে দিবা অতএব নির্ণয় মান, নির্ণয় a মাইনাস b ইকুয়াল 3m। এটাই হচ্ছে অ্যান্সার। কি করলাম, এই যে দেখো জাস্ট a b এর মান কত দিছিল 9m, এই যে 9m বসাইলাম, এই a প্লাস b এর মান দিছিল 9m, 9m বসাইলাম, স্কয়ার করলাম, a b এর মান দিছিল 18, 18 বসাইলাম, 18 4 গুণ করে পাইলাম 72, এই পাশে পাইলাম 81, 81 থেকে 72 বাদ দিয়ে পাইলাম 9। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান 9 এর এখানে 9m স্কয়ার, স্কয়ারটা যায় রুট হয়ে গেল, তাহলে 9 কে রুট করলে 3 আর স্কয়ার রুট কাটা যায় শুধু থেকে m। তাহলে আমরা 4 নাম্বারও করলাম। এবার দেখো দেখি যদি 5 নাম্বারে বলছে, 5 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখতে পারো, এবং এটা শুধু ক্লাস 7 8 9 সব জায়গায় আসে, মানে সব ক্লাসের জন্যই, আর এটা বারবার আসে, একটু ঘুরাই পেঁচাই দেয় শুধু। 5 নাম্বার কি বলছে, x 1/x ইকুয়াল যদি 4 হয়, x 1/x ইকুয়াল যদি 4 হয়, তাহলে তোমাকে বলছে দেখাই, প্রমাণ করতে বলছে x পাওয়ার 4 আর 1/x পাওয়ার 4, x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইকুয়াল কত প্রমাণ করতে বলছে ভাইয়া, বলছে হচ্ছে 322 প্রমাণ করতে বলছে। তাহলে এইটা তোমাকে দিছে আর 322 প্রমাণ করতে বলছে, x 1/x 4, x পাওয়ার 4, 1/x পাওয়ার 4, 322। আচ্ছা তাহলে লেফট সাইড কি ভাইয়া, লেফট সাইড কি বলো দেখি ভাইয়াকে। ভাইয়া হচ্ছে এই সূত্রটাও একটু মিশাই দিচ্ছে, যেহেতু আজকে এটার কোনো কাজ নাই আমাদের। হ্যাঁ আচ্ছা দেখো লেফট সাইড কি, 2ab, তাহলে লেফট সাইড কি আসতেছে ভাইয়া, বাম পক্ষ কি দিছে, x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 হইলো, হ্যাঁ হইছে। তাহলে এই পাশে কাজ করো নাও, x পাওয়ার 4 1/x পাওয়ার 4 ভাঙাইতে পারো, বলে হ্যাঁ ভাইয়া পারি। কি x স্কয়ারের উপর স্কয়ার প্লাস 1/x স্কয়ারের উপর স্কয়ার করা যায়, বলে হ্যাঁ ভাইয়া যায়। তো দেখো কি করলাম, এই যে দেখো 2 এর 2 এ কত হয় 4, এই যে নিচে 2 নিচে 2 কত হলো 4, কি করলাম এক a স্কয়ার প্লাস b স্কয়ার, একটু ভালো করে বুঝিও, এই x স্কয়ারটা হচ্ছে a আর 1/x স্কয়ারটা হচ্ছে b, a স্কয়ার প্লাস b স্কয়ার, কোন সূত্র ফেলবা, এটা না এটা তোমার ইচ্ছা। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার কি সূত্র ফেলা যায়, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তুমি যদি এই সূত্র ফেলাও তাহলে একটু পেরায় পড়বা, কি তখন তোমাকে দুইটা মান লাগবে। তাহলে দেখো দেখি a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে a কোনটা, a হচ্ছে এইটা, এই যে x স্কয়ার, এটা পুরোটাই a, তার উপর স্কয়ার আছে এইটা, এই যে দেখো এটা হচ্ছে a, আর a এর উপর স্কয়ার আছে এই যে এইটা, তাহলে a কোনটা, a হচ্ছে এই পুরোটা x স্কয়ার, তাহলে এই যে x স্কয়ার, সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার, তাহলে এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab হইছে, বলে হ্যাঁ হইলো। এই যে এটা আর এটা কাটে দেওয়া যায়, উপর নিচ দেওয়া যায় ভাইয়া, বলে হ্যাঁ যায়। তারপরে কি করতেছি দেখো, এখন এইটাকে আবার সূত্রে ফেলা যায়, এইটাকে আবার সূত্রে ফেলা যায় যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটাকে যে সূত্রে ফেলা যায়, খুবই গুরুত্বপূর্ণ, লিখে রাখতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে যে সূত্রে ফেলা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার, এই ম্যাথটাই বারবার আসে। তো a স্কয়ার প্লাস b স্কয়ার এটাকে সূত্রে ফেলা যায়, ভাইয়া কোনটা নিব, এটা নিব না এটা নিব, ভাইয়া প্রথমেই বলছিল তোমাকে যে যার মান দেওয়া থাকবে, এই যে প্লাসের মান দেওয়া থাকলে প্লাস নিবা, মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাস নিবা। তাহলে কার মান দেওয়া আছে, x minus 1/x, তাহলে এই যে মাইনাসের মান আছে, তাহলে কোনটা নিব, এইটা নিব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্র কি, এখন a হচ্ছে শুধু x, এখন a কি শুধু x, এই যে শুধু এটা হচ্ছে b, শুধু x a, তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্র কি ভাইয়া, সূত্র হচ্ছে a প্লাস b, a মাইনাস b, কারণ মাইনাসের মান দেওয়া আছে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab হইলো, বলে হইছে। আর এই যে দেখো একটা স্কয়ার ছিল, এই যে একটা স্কয়ার ছিল, এই যে স্কয়ারটা, ওই যে ওই স্কয়ারটা নিচ্ছি এই জায়গায়, আর এই যে দেখো -2 ছিল, এই যে -2 পাইছো, বলে হ্যাঁ পাইছি। তাহলে কি হচ্ছে দেখো, এটার মান কত, এটার মান 4, তাহলে এই যে 4 এর উপর স্কয়ার যোগ, এই যেখানে 2 ছিল 2, এর উপর কি আসতেছে স্কয়ার -2, তাহলে 4 এর উপর স্কয়ার করলে কত হয় ভাইয়া 16, 16 যোগ 2 এর উপর স্কয়ার -2, তাহলে 16 আর 2 যোগ করলে কত হয় 18, 18 এর উপর স্কয়ার -2, 18 এর উপর করো দেখি, আসবে দেখবা 324 মনে হয়। দেখো 18 এর উপর স্কয়ার, 18 এর উপর স্কয়ার করলে দেখো 324 আসে, কত আসলো ভাইয়া 324। তাহলে 18 এর উপর স্কয়ার করে কত পাইলাম
324 মাইনাস 2 সমান সমান 322, এটাই তো রাইট সাইডে আছে। তাহলে লেফট সাইড রাইট সাইড সমান পাইলা, তাহলে হচ্ছে প্রমাণ করতে বলছে, তাহলে প্রুফড, না প্রুফড লিখে দিবা, শেষ। কি করলাম ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, বারবার বলতেছে। প্রথমে এইটাকে ভাঙাইলাম, স্কয়ার, এই যে 2 2 হলো 4, 2 2 হলো 4, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই x স্কয়ারটা হচ্ছে পুরাটাই a, তাহলে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্র কি a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab হলো, এটা কাটা গেল। এখন ফের এটা সূত্র পড়ে, এখানে x এর উপর স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, মাইনাস কেন নিলাম, কারণ মাইনাসের মান দেওয়া আছে, তাহলে এটার মান বসাও 4, 4 এর উপর স্কয়ার প্লাস প্লাস এই যে 2 2, এই যে স্কয়ারটা ছিল, এই যে স্কয়ার, এই যে মাইনাস 2 4 4 এ 16, 16 2 এ 18, 18 এর উপর স্কয়ার, এই যে 18 এর উপর স্কয়ার মাইনাস 2, 18 এর উপর স্কয়ার করলে 324, 324 থেকে 2 বাদ দিলে 322, ওইটাই চাইছে। নাও দ্রুত তুলে নাও। দেখো তাহলে 3 করলাম, 4 করলাম, 5 করলাম। অনেকেরই একটা প্রশ্ন আসতে পারে, একটু যাদের তুলা হয়েছে শুধুমাত্র তারাই একটু মনোযোগ দিও, যে ভাইয়া এইখানে তো a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আপনি শুধু এই যে প্লাসেরটাই কেন নিলেন, এই প্লাসেরটাই কেন নিলেন, এই মাইনাসেরটা এই জায়গায় কেন নিলেন না? দেখো যদি এখানে মাইনাসেরটা নিতাম, যে a মাইনাস b হোল স্কয়ার যদি নিতাম, তখন কি হইতো দেখো তো, যদি এই জায়গায় মাইনাসেরটা নিতাম তখন হইতো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হইতো, a প্লাস b ইনটু a মাইনাস b হইতো না? তো তুমি তো শুধু মাইনাসের মান জানো, তুমি শুধু এটার মান জানো, তুমি কি এটার মান জানো? জানো না। তাহলে তুমি যে ওইটার মান জানো না, তখন আবার তোমাকে ওইটার মান বের করতে হইতো এক্সট্রা করে, তাহলে ওইটাতে যেতে গেলে প্যারা আছে, তাহলে ওই প্যারা নেওয়ার দরকার নাই। তাহলে কি করব, এটা হচ্ছে প্লাসেরটা দিয়ে করব। বুঝছো কেন মাইনাসেরটা নিলাম না? এই জন্য নিলাম না। তুলে নাও, যদি না বুঝো ভাইয়াকে জানাও, ভাইয়া আবার বুঝাবে, তোমরা না বুঝলে কমেন্ট বক্সে জানাইও। দেখো আবার কি করছি, 2 2 4, 2 2 4, a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab, এটা কাটা গেল, ভিতরে সূত্র ফেলছি, মাইনাসের মান আছে মাইনাস ফলাইছি, a স্কয়ার প্লাস b স্কয়ার, a মাইনাস b অল স্কয়ার প্লাস 2ab, এই যে স্কয়ার ছিল, এই যে স্কয়ার, এই যে মাইনাস 2, এটার মান কত ভাইয়া? এটার মান হচ্ছে 4, 4 এর উপর স্কয়ার আর 2 ছিল, 4 চক 16, 16 2 18, 18 এর উপর স্কয়ার মাইনাস 2 করলে আসে যাবে ইনশাআল্লাহ। এরপরে দেখো 6 নাম্বার কি বলছে, 2x প্লাস 2 ডিভাইডেড x ইকুয়াল 3। 6 নাম্বার কি বলছে, 2x প্লাস, 6 নাম্বার বলছে 2x প্লাস 2 ডিভাইডেড x ইকুয়াল 3, 2 ডিভাইডেড x ইকুয়াল 3 হলে কি প্রমাণ করতে বলছে ভাইয়া? 3 হলে যদি হয় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান চাইছে, কি চাইছে? a স্কয়ার প্লাস b স্কয়ারের এর মান কত, এর মান কত চাইছে। তাহলে কি দিছে? এটা দিছে, দেওয়া আছে এইটা। আচ্ছা ভাই একটু এটাকে মিশাই দিতে হচ্ছে। তাহলে দেখো তো তুমি আগে এখান থেকে লিখতে পারো, সমাধান করতেছো যে দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া? 2x প্লাস 2 ডিভাইডেড x ইকুয়াল 3 আছে না? এইখান থেকে কি কমন যায় আমাকে বলো তো, যে 2x আর 2 ডিভাইডেড x, একটা যদি 2 কমন নাও তাহলে কি থাকে, দেখো 2 কমন নিছো তাহলে থাকে x প্লাস এই 2টা তো কমন নিছো, এই যে 2টা কমন নিছো, তাহলে উপরে 1 নিচে x হইলো, এটা কিন্তু x, এটা হচ্ছে x, তাহলে উপরে 1 নিচে x ইকুয়াল 3। এটা একটু বুঝিও, অনেকেই বুঝে না। কি করলাম, 2টা কমন নিছি তাহলে থাকে শুধু একটা x প্লাস প্লাস এই যে 2টা তো কমনই নিছি তাহলে থাকে একটা 1 আর নিচে x ইকুয়াল 3। তাহলে তুমি লিখতে পারো না যে x প্লাস 1/x ইকুয়াল, 2টা কি ছিল? গুণ, গুণটাকে যদি ওই পাশে পার করো তাহলে কি হবে? ভাগ, ভাগ করলে কি হবে? 3/2। 2টা ছিল গুণ, গুণটাকে কি করলাম? পার করলাম, ভাগ করলাম। এখন দেখো তোমাকে প্রদত্ত রাশি কি দিছে, প্রদত্ত রাশি কি দিছে? প্রদত্ত রাশি দিছে হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার কোনটা সূত্র নিবা ভাইয়া? প্লাসেরটা না মাইনাসেরটা? কার মান দেওয়া আছে তোমাকে? তোমাকে দেওয়া আছে প্লাসেরটা, তাহলে এই যে এটা নিতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab। তাহলে হচ্ছে এই যে দেখো a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab। তাহলে দেখো প্লাসের এটার মান কত দিছে? 3/2। তাহলে এই যে 3/2 এর উপর স্কয়ার মাইনাস 2, এটা কাটা গেল। তাহলে 3/2 করলে কত হবে? 3 এর উপর স্কয়ার করলে কত হয়? 9। 2 এর উপর স্কয়ার করলে কত হয় ভাইয়া? 4 মাইনাস 2। কি করলাম? 3 এর উপর স্কয়ার করলে 9, 2 এর উপর স্কয়ার করলে 4 মাইনাস 2। দেখো তো এখন লসাগু করা যায় কিনা? এই যে লসাগু হচ্ছে 4,
4 দিয়ে যদি 4 কে ভাগ করো কত পাবা 1, 1 দিয়ে 9 কে গুণ করলে পাবা 9, আর 4 দিয়ে যদি 2 কে গুণ করো তাহলে হচ্ছে 4 দুগুণে 8। তাহলে এই পাশে আমরা মানটা কত পাচ্ছি দেখো তো, 9 থেকে 8 বাদ দিলে কত 1, আর এই যে নিচে 4, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এটা কি ভাইয়া অ্যানসার। অতএব লিখবা নির্ণয় তোমার কি চাইছে 6 নম্বরে বলছে এর মান কত, অতএব নির্ণয় মান লিখবা, নির্ণয় মান কত পাইলা ভাইয়া 1/4, এটাই হচ্ছে অ্যানসার। বুঝছো, খুবই সহজ ম্যাথ, তোমরা যদি বুঝো তাহলে খুবই সহজ ম্যাথ। দেখো এবার হচ্ছে আমরা 7 নাম্বারটা করব। 7 নাম্বারটাও খুবই গুরুত্বপূর্ণ, ওই যে হচ্ছে তোমার 5 নাম্বারের মতো। দেখো 7 নাম্বারে কি দিছে, 7 নাম্বারে কি দিছে দেখো, 7 নাম্বারে দিছে হচ্ছে a + 1/a = যদি 2 হয়, a + 1/a, a + 1/a = 2, আর প্রমাণ করতে বলছে a² + 1/a² সমান বলছে a⁴ + 1/a⁴, a⁴ + 1/a⁴। এটার হচ্ছে কাজ করতে বলছে। তাহলে ভাই এগুলা একটু মিশাই দিচ্ছে। দেখো তো আমরা যদি লেফট সাইড নেই, লেফট সাইডে কি বলছে ভাইয়া a² + 1/a², এই যে এটা লেফট সাইড। তাহলে a² + b² কোনটা নিবা, উপরেরটা না নিচেরটা? বলে উপরেরটা। কেন উপরেরটা নিবা? কারণ উপরে প্লাসের মান দেওয়া আছে, এইখানেও প্লাসের মান দেওয়া আছে। তাহলে a² + b² সমান লেখা যায় a + b² - 2ab। ভাই এটাকে এই পাশে ইকুয়াল লিখতেছে কারণ নিচে হচ্ছে, তাহলে ডান পক্ষটা করতে পারবে। তাহলে দেখো তো এই যে a প্লাস, এটা এইখানেই করি, দেখো এইখানেই হবে এটা, যে এখানে যদি করো a + 1/a এর মান কত দিছে ভাইয়া 2, তাহলে 2 এর উপর স্কয়ার মাইনাস এটা কাটা গেল, তাহলে কত থাকে 2। তাহলে দেখো তো এটার মান কত দিছে, এই যে 2, এটার মান দিছে 2, 2টা বসাই দিলাম, তাহলে 2 এর উপর স্কয়ার, তাহলে 2 এর উপর স্কয়ার করলে কত 4, তাহলে এই যে লিখলাম 4, 2 এর উপর স্কয়ার করে কত হলো 4। আর দেখো তো এখানে কত আছে -2, তাহলে এই যে -2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত ভাইয়া 2। এটার কালিটা একটু ভাইয়া ডিপ হয়ে গেছে, এই জন্য সমস্যা করতেছে। যে 2 এর উপর স্কয়ার করলে হচ্ছে 4, 4 - 2 = 2। তাহলে তুমি লেফট সাইডে মান পাইলা কত 2। এখন তোমাকে কি করতে হবে, এখন হচ্ছে রাইট সাইডটা করতে হবে। দেখো রাইট সাইড করতেছি, রাইট সাইডে কি বলছে ভাইয়া, রাইট সাইডে বলছে যে a⁴ + 1/a⁴, একদম হুবহু 5 নাম্বার ম্যাথ। 5 নাম্বার যে বুঝছো সেইটা পারবা। তাহলে দেখো দেখি a⁴ কে যদি ভাঙাও, a² তার উপর স্কয়ার প্লাস 1/a² তার উপর স্কয়ার, a² a⁴, a², তাহলে a² + b² সূত্র কি ভাইয়া, সূত্র হচ্ছে a + b, এই যে a² + b², a² + b², a + b² - 2ab। তাহলে a + b, এখানে এটা এইভাবে লিখতে পারি যে a + b² - 2ab। এটা কাটা গেল উপর নিচে। তাহলে এইখানে আরেকটা সূত্র পড়ে a² + b², কার মান দেওয়া আছে, প্লাজের মান দেওয়া আছে, তাহলে প্লাজের সূত্র ফেলবো। a² + b² কি সূত্র ভাইয়া, a + b² - 2ab ব্র্যাকেট ক্লোজ। এই যে দেখো একটা স্কয়ার ছিল, এটা অনেকেই ভুল করে। কি ভুল, যে এইখানে যে একটা স্কয়ার ছিল এই স্কয়ারটা নেয় না তারা, এখানে -2টা নেয় ঠিকই, কিন্তু এইখানে যে একটা উপরে স্কয়ার ছিল এই স্কয়ারটা নেয় না। আমরা তো কাজ করলাম এই ভিতরের এতটুকু, যে a² + b², a² + b² এর কাজ করছি, এই স্কয়ারের তো কাজ করেনি, তাহলে এই স্কয়ারটা থাকে যাবে, এই যে -2 - 2। এখন দেখো দেখি যদি কাজ করি, তাহলে এটার মান কত পাইছো ভাইয়া, a + 1/a এর মান কত পাইছো তুমি 2, তাহলে এই যে দেখো 2 এর উপর স্কয়ার -2, এটা কাটা গেল। তারপর কি আছে ভাইয়া, একটা স্কয়ার, আর এই যে -2 - 2, তাহলে দেখো তো 2 এর উপর স্কয়ার করলে কত 4, -2 এর উপর স্কয়ার -2, তাহলে কি হয় দেখো 4 থেকে যদি 2 বাদ দাও তাহলে কত হয়, 4 থেকে 2 বাদ দিলে 2, 2 এর উপর স্কয়ার -2, 2 এর উপর স্কয়ার করলে কত হয় ভাইয়া, 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4, 4 থেকে 2 বাদ দাও তাহলে কত হবে 2, তাহলে এটাই তো তোমার রাইট সাইডে আছে। লেফট সাইডে 2 পাইছো, রাইট সাইডেও 2 পাইলা, দুইটাই সমান না, লেফট সাইড আর রাইট সাইড দুইটাই সমান পাইলাম না, 4 - 2 = 2, তাহলে এই যে 2 এই যে 2। তাহলে 5 যদি পারো তাহলে 7 এর এই পার্টটা পারবা, কারণ 5 না বুঝলে এটা বুঝবা না, আর ওইটা যদি বুঝে থাকো তাহলে এটা তো তোমার হাতের একদম ময়লা, ফু দিবা উড়ে চলে যাবে। তাহলে কি করলাম, 7 নম্বরে লেফট সাইড করলাম এবং রাইট সাইডটা করলাম।
এ স্কোয়ারের উপর স্কোয়ার 1/a স্কোয়ারের উপর স্কোয়ার, এইভাবে করে কি করলাম সমাধান করলাম। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এখানে সূত্র পড়লো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এরপরে দেখো 8 নম্বরে কি বলছে, 8 নম্বরে বলছে হচ্ছে, আচ্ছা 8 নম্বরে একটা গুরুত্বপূর্ণ আছে, এখানে রুটের কাজ আছে, একটু বুঝার আছে। 8 নম্বর বলছে a b এর মান √7, a মাইনাস b এর মান √5, a b √7, a মাইনাস b √5, a b √7। 8 নাম্বার কি বলছে, a b √7। 8 নাম্বার বলছে a প্লাস b ইকুয়াল √7 আর a মাইনাস b ইকুয়াল বলছে √5, এটা বলছে। আর a মাইনাস b বলছে √5 হলে প্রমাণ করতে বলছে 8ab। কি প্রমাণ করতে বলছে, 8ab ইকুয়াল, না না সরি, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটার সাথে ওরা প্রমাণ করতে বলছে ইকুয়াল হচ্ছে ভাইয়া 24, ইকুয়াল কত 24, এটা প্রমাণ করতে বলছে। তাহলে লেফট সাইডে তোমাকে কি দিছে দেখো। আচ্ছা এখন হচ্ছে ভাইয়া আমাদেরকে দুইটা সূত্র লাগবে, বলে কি কি সূত্র, এই যে দেখো 4ab আর 2ab, দুইটা সূত্র পাইছো। এই যে দেখো 6 আর 7 নম্বরে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে 2ab, একটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর একটা হচ্ছে 4ab। এই দুইটা সূত্র লাগবে কেমন করে, যে দেখো তোমাকে লেফট সাইড কি দিছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটাকে ভাঙ্গায় লেখা যায়, বলে কেমন করে যায় ভাইয়া দেখো, এটাকে লেখা যায় 4ab আর এখানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে কি হলো, তুমি দুইটা সূত্র ফেলাইতে পারলা। কি সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। দেখো 4 এর সাথে 2 গুণ করো তাহলে কত হবে 8, এই যে 8, 8ab আর a স্কোয়ার b স্কোয়ার তো ছিলই, তাহলে এটাকে সূত্রে ফেলাইলাম। কি সূত্র, যে 8ab কে ভাঙায় 4ab আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা তো জানি যে দুইটা সূত্র আছে, ওই সূত্র দুইটা এই জায়গায় লুকায় আছে। দেখো 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার আর 4ab, দুইটা সূত্র আছে না, বলে হ্যাঁ ভাইয়া আছে। তো সূত্র দুইটা লিখে ফেলো, দেরি করতেছো কেন। দেখো তাহলে 4ab সূত্র কি, 4ab সূত্র হচ্ছে দেখো a প্লাস b অল স্কোয়ার মাইনাস a মাইনাস b অল স্কোয়ার। আর 2ab এর সূত্র কি, এর সূত্র হচ্ছে a প্লাস b অল স্কোয়ার প্লাস a মাইনাস b অল স্কোয়ার। সূত্র হইছে, বলে হ্যাঁ ভাইয়া হইছে, কোনো সমস্যা নাই। এরপরে দেখো তো a প্লাস b এর মান কত দিছে ভাইয়া, a প্লাস b এর মান দিছে √7 এর উপর স্কোয়ার মাইনাস a মাইনাস b এর মান কত √5, এই যে √5 এর উপর স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। এই যে আবার ব্র্যাকেট, a প্লাস b এর মান √7 এর উপর স্কোয়ার, a মাইনাস b এর মান √5 এর উপর স্কোয়ার, শেষ, খেল খতম। দেখো এবার ভাইয়া বারবার একটা জিনিস শিখাইছে, এখনো যাদের মনে আছে কিনা জানি না, যারা নতুন ক্লাস করতেছো তারা হয়তো জানো কিনা জানি না, যে যদি কখনো এরকম পাও যে রুটের উপর স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার আর রুট আউট হয়ে যায়, শুধু হবে 7। যদি কখনো এরকম পাও √5 এর উপর স্কোয়ার আছে, তাহলে কি হবে, স্কোয়ার আর রুট আউট হয়ে যায়, শুধু হবে 5। বুঝছো, তাহলে কি হচ্ছে ভাইয়া, এই যে স্কোয়ার আর রুট আউট হয়ে যাচ্ছে, আউট হয়ে কত হচ্ছে শুধু 7। দেখো স্কোয়ার রুট আউট হয়ে যায় কত হলো, শুধু 7, মাইনাস, এই যে মাইনাস ছিল মাইনাস, স্কোয়ার আর রুট আউট হয়ে যায় শুধু হলো 5, গুণন। এই পাশে আসো, স্কোয়ার আর রুট আউট শুধু থাকে 7 প্লাস স্কোয়ার আর রুট আউট শুধু থাকে 5। এই যে স্কোয়ার আর রুট আউট হয়ে গেল, এখানে একটা স্কোয়ার ছিল, তাহলে কত পাচ্ছ, 7 থেকে 5 বাদ দিলে হচ্ছে 2, গুণন 7 আর 5 যোগ করলে হচ্ছে 12, তাহলে 12 দুগুণে কত হচ্ছে 24। ওইটাই তো রাইট সাইডে চাইছে না, তাহলে কি করতে বলছে, করতে বলছে এটা হচ্ছে ভাইয়া প্রমাণ করো, তাহলে প্রমাণিত, প্রুফড, প্রমাণ করলাম, প্রুফড, শেষ। আশা করি বুঝছো, খুবই সহজ, খুবই সহজ। দেখো এবার হচ্ছে আমরা যদি 9 নাম্বারটা তুলি, তোমরা যারা তুলনি দ্রুত তুলে নাও। আচ্ছা ভাই এইটাকে মিশাই দিয়ে 9 নাম্বারটা করতেছে, কারণ অনেকেরই হয়তো তুলতে অসুবিধা হচ্ছে। সূত্রগুলো আশা করি পারবা, সূত্রগুলো আশা করি পারবা। আচ্ছা ওই পাশের সূত্রটা হচ্ছে আমরা মিশাই দিছি, ওই পাশের সূত্রটা কি করছি, মিশাই দিছি, প্যারা নাই। আচ্ছা দেখো তোমরা তুলে নাও, ভাই হচ্ছে 9 নাম্বারটা করাচ্ছি। কি দেওয়া আছে, a b c এর মান যদি 9 দেওয়া থাকে, আগে হচ্ছে আমরা 9 নাম্বারের সূত্রটা তুলে নিই। 9 নাম্বারের সূত্রটা হচ্ছে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা দিয়ে না আমরা হচ্ছে অরিজিনাল সূত্রটা তুলি। 9 নাম্বারের অরিজিনাল সূত্রটা আছে হচ্ছে তোমার 10 নাম্বারে, এই যে a প্লাস b প্লাস c অল স্কয়ারের যে মান চাইছে, দেখো a প্লাস b প্লাস c অল স্কয়ার ইকুয়াল লেখা যায় ভাইয়া a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 কমন নিলে ab প্লাস bc প্লাস ca, এই সূত্রটা লেখা যায়। ভাই এই পাশে লিখে দিছিল 11 নম্বরে, ভাইয়া হয়তো ভুল করে মিশাই দিছে,
যেটা একটা সূত্র যে এ বি সি এর উপর যদি অল স্কয়ার থাকে তাহলে লেখা যায় এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু এ বি বি সি সি এ। এটাকে আবার তুমি এরকম করে লিখতে পারো যে 2ab 2bc 2ca। বুঝে গেছে কি করে লেখা যায়? এই যে এইটাকে তুমি চাইলে ভাঙায় লিখতে পারো 2ab 2bc 2ca। তাহলে এটা তুলে নাও। ভাইয়া হচ্ছে কত করাচ্ছে? আমাদের 8 শেষ হলো, এবার হচ্ছে আমরা 9 নাম্বারটা করব। তাহলে দেখো 9 নম্বরে কি বলছে তোমাকে। 9 নম্বরে বলছে হচ্ছে এ বি সি এর মান 9, এ বি সি এর মান 9, এ বি সি এর মান দিছে 9 দিল। আর কি দিছে? এ বি বি সি সি এর মান দিছে 31, এ বি বি সি সি এর মান কত দিছে ভাইয়া? 31। এবং তোমাকে বের করতে বলছে হচ্ছে কত? বের করতে বলছে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এর মান নির্ণয় করো। এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার হোয়াট? এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইকুয়াল হোয়াট? এই যে মানটা নির্ণয় করতে বলছে তোমাকে। দেখো তাহলে কি দিছে ভাইয়া তোমাকে? এই এ বি সি এর মান দিয়ে দিছে। দেখো এ বি সি এর মান দিয়ে দিছে 9, এ বি বি সি সি এ এটার মানও দিছে 31। জাস্ট তোমার কাছে এতটুকুর মান চাইছে। কার মান চাইছে ভাইয়া? এই যে এইটার মান চাইছে তোমার কাছে। কি করছে তোমাকে? দেখছো তোমাকে সব দিয়ে দিছে। এ বি সি এর মান দিছে 9, এ বি বি সি সি এর মান দিছে 31। তোমার কাছে জাস্ট এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ারের মান চাইছে। তাহলে তুমি এখানে লিখতে পারো এইভাবে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখানে উপরে লিখতে পারো যে আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল। দেখো তো এটা কি ছিল? প্লাস ছিল না? এই যে এই পুরোটা কি ছিল? প্লাস। এই প্লাসটাকে যদি তুমি এই পাশে নিয়ে আসো কি হবে? মাইনাস হবে না? তাহলে এই যে লেখো, দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এ বি বি সি সি এ। কি করলেন ভাইয়া? কিছুই বুঝোনি? বলে না, তোমার এই যে 2 ইনটু এই মানটা কি ছিল? প্লাস। প্লাসটাকে যদি এই পাশে নিয়ে আসো কি হবে? মাইনাস। তাহলে এই পাশে কি ছিল আমার? এ বি সি হোল স্কয়ার, আর ওইটাকে এই পাশে নিয়ে আসলে কি হচ্ছে? মাইনাস। আর এটা শুধু এক পাশে থাকে গেল, এই যে এটা এক পাশে থাকে গেল। এটাকে একাই রাখলাম, এই যে একাই রেখে দিছি। এটা ছিল প্লাস, প্লাসটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে? মাইনাস। এই যে মাইনাস হইছে, এটার সাথে কি হলো? এই যে মাইনাস হইলো। বুঝছো? এটা ছিল প্লাস, প্লাসটাকে এই পাশে পার করলে মাইনাস হয়। হ্যাঁ, তাহলে দেখো দেখি এখন তোমাকে তো এটার মান বের করতে বলছে। তাহলে তোমাকে এ বি সি এর মান কত দিছে? 9। তাহলে 9 এর উপর স্কয়ার করো। এই যে এটার মান দিছে 9, 9 এর উপর স্কয়ার, তারপর কি হচ্ছে? মাইনাস 2 ইনটু এটার মান কত দিছে ভাইয়া? এটার মান দিছে হচ্ছে 31। এই যে দেখো এ বি বি সি সি এর মান দিছে 31। তাহলে 9 এর উপর করলে কত? 81 মাইনাস 30 দুগুণে 60, এখানে হচ্ছে 62। তাহলে করো দেখি এই পাশে কত হয়? 18, 19 হওয়ার কথা না? হ্যাঁ 19। তাহলে 9 নম্বরের অ্যান্সার কত পাচ্ছি আমরা? 19। তাহলে দেখো এখন 10, 9, 10, 11 তিনটাই একই ম্যাথ। দেখো 9, 10, 11 তিনটাই একই ম্যাথ। এবার যদি আমরা 10 নাম্বারটা তুলি, 10 নাম্বার কি বলছে ভাই? এটা মিশাই দিচ্ছে। 10 নাম্বারটা খুবই সহজ। 10 নাম্বার জাস্ট তোমার কাছে এটার মান চাইছে, এ বি সি অল স্কয়ারের মান কত। 10 নাম্বার দেখো কি বলছে। 10 নাম্বার বলছে 10 বলছে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 10, এটাতেও দিছে 9। ও এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ারের মান দিছে 9, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এর মান দিছে 9। হ্যাঁ 10 নম্বরে এর মান দিল 9। তারপর বলছে এ বি বি সি সি এর মান 8, এ বি বি সি সি এ এর মান দিছে কত ভাইয়া? 8। এ বি বি সি সি এর মান 8 হলে এ বি সি অল স্কয়ার এর মান কত? এ বি সি অল স্কয়ার ইকুয়াল হোয়াট? আচ্ছা আরেকটা প্রশ্ন এখানকার হইতে পারে যে ভাই আচ্ছা এটাকে আমি একটু ভাঙে দেখাচ্ছি। ওই সূত্রটাকেই লিখতেছি যে ওই সূত্রটাকে তিন ভাবে লেখা যায়। a প্লাস বি প্লাস সি অল স্কয়ার সমান সমান তুমি লিখতে পারো a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, হ্যাঁ, প্লাস 2 ইনটু এ বি বি সি সি এ। এই পর্যন্ত তুমি লিখতে পারো। ওই সূত্রটাকেই লিখলাম যে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান এটা লিখতে পারো। আবার তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো, দেখো এটা যদি প্লাস আছে, প্লাসটাকে এই পাশে পার করো তাহলে কি হবে? মাইনাস। তাহলে তুমি লিখতে পারো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এ বি বি সি সি এ ইকুয়াল কি লিখতে পারো তুমি? a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার লিখতে পারো। তাহলে এটাও একটা সূত্র, এই যে এটাও একটা সূত্র। আরো একটা তুমি কাজ করতে পারো, যে বলে কি কাজ, যে দেখো এবার এটাকে বার করবা a প্লাস বি প্লাস সি এর উপর হোল স্কয়ার। এই যে এটা কি ছিল? প্লাস, প্লাসটাকে যদি এই পাশে পার করো তাহলে কি পাবা? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল কি পাচ্ছ?
ইকুয়াল পাচ্ছ হচ্ছে 2 ইন্টু এ বি বি সি সি এ। বুঝার চেষ্টা করিও, একটু মনোযোগ দিও, শুধু প্লাস আর মাইনাস পার করলাম, কিছুই করিনি। আমি তোমাকে একটু বুঝানোর চেষ্টা করতেছি যে যদি আমাদের তিনবার চাই, যেমন এখানে কার মান চাইছে, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এই যে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা সমান সমান আমরা এটা লিখতে পারি। মূল একটা সূত্রই, এই সূত্র থেকে এই দুইটা চলে আসলো অল্টারনেট করে এই পাশ ওই পাশ। তাহলে তোমার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার চাইছিল, তাহলে তুমি এই সূত্রটা লিখে দাও, ওই সূত্রই তো লিখছিলাম। এখন যদি কোথাও তোমার এরকম চায় যে 2 ইন্টু এ বি বি সি সি এ, তখন কি করবা, তখন এই সূত্রটাই লিখে দাও, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই সূত্র লিখে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে ভাইয়া, হয়ে যাবে, ম্যাথ হয়ে যাবে। তাহলে দেখো আমরা কত করতেছিলাম, আমরা করতেছিলাম হচ্ছে 10 নাম্বারটা। তাহলে 10 নাম্বার কি দিছে, এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই যে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এর মান কত দিছে ভাইয়া 9, তারপরে যোগ যোগ কত, তারপরে বলছে এ বি সি এর মান দিছে 8, তাহলে 2 ইন্টু 8, 2 গুণন 8, কি করলাম, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান দিছে 9 যোগ যোগ 2 2, এটার মান দিছে হচ্ছে ওরা 8, তাহলে এই যে 8 লিখলাম, তাহলে 9 যোগ 8 দুগুণে কত হয় 16, 16 9 কত হয় 25, তাহলে এ বি সি অল স্কোয়ার এর মান কত ভাইয়া 25, এই যে পাই গেছো, এটাই অ্যান্সার, লিখে দিবা। অতএব নির্ণয় এ বি সি অল স্কোয়ার এর মান, এ বি সি অল স্কোয়ার এর মান 25। শেষে কিন্তু এইভাবে কথাগুলো লিখিও যে নির্ণয় এত এর মান 25, তাহলে হচ্ছে মার্ক কাটবে না, নাহলে অনেক সময় অনেক টিচার এটা না লেখার জন্য মার্ক কাটে দেয়। তো দেখো আমরা কত করলাম, 10 করলাম। এবার যদি আমরা 11 করি, একদম সেম ম্যাথ। দেখো 11 কি বলছে, 11 কি বলছে তোমাকে দেখো, ওফ ভাই এটা মিশাই দিল, আচ্ছা সমস্যা নেই, আশা করি তুলা হয়ে গেছে। তো দেখো 11 নাম্বার কি করতেছে ভাইয়া, 11 নাম্বারে কি দিছে ভাইয়া, 11 বলছে হচ্ছে এ বি সি এর মান 6, এ স্কোয়ার বি স্কোয়ার 14, এ বি সি এর মান 6, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এর মান দিছে 14, দিছে এর মান 14 দিছে, এর মান 14, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এর মান 14 হলে তোমাকে বলছে এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান, a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square এর মান কত। দেখো তোমার কাছে এটা চাইছে, তোরা এটা চাইছে চাক, তুমি আগে এই সূত্র অনুযায়ী কাজ করো। দেখো তো তুমি যদি এই সূত্র অনুযায়ী কাজ করো, তুমি কি জানো, তুমি জানো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান ওই যে সূত্রটা লিখতেছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তোমার কাছে চাইছে ওইটা, তুমি আগে সূত্রটা দিয়ে একটা মান বের করো। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বি সি, 2 ইন্টু এ বি বি সি, 2 ইন্টু এ বি বি সি, তারপরে কি ভাইয়া সি এ। আচ্ছা দেখো তো তোমার এখানে কার মান দেওয়া আছে, এ বি সির মান দেওয়া আছে 6, তাহলে এই যে এ বি সির মান দিছে 6, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এর মান দিছে তোমাকে 14, এই যে 14, তাহলে কার মান দেয়নি ভাইয়া, দেয়নি এটার মান, তাহলে এর মানটা বের করব। তাহলে ওর যদি মান বের করতে চাও এটাকে এই পাশে পার করে দাও, a প্লাস বি প্লাস সি অল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল কি 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটার মানটা নাই, এই দুইটার মান দিছে, এর মান কত দিছে ভাইয়া, এর মান দিছে 6, তাহলে 6 এর উপর স্কোয়ার মাইনাস এর মান কত দিছে 14, এই যে 14 লিখলাম, 2 ইন্টু এ বি বি সি সি এ হইছে। তাহলে 6 6 কত হয় 36, 36 থেকে 14 বাদ দাও, 2 ইন্টু এ বি বি সি সি এ হইছে। তাহলে 36 থেকে 14 বাদ দিলে কত হয় ভাইয়া, 36 থেকে 26, তাহলে পাচ্ছ 22, কত পাচ্ছ 22। আচ্ছা দেখো তো এখানে পাইলা 22, এই 2টা ছিল গুণ, গুণটা যদি এই পাশে আসে কি হবে ভাইয়া, 2 এই 36 থেকে 14 বিয়োগ করে পাইলা 22, 2টা ছিল গুণ, গুণটা আসলে হবে ভাগ, তাহলে এ বি বি সি সি এ। তাহলে দেখো তো অতএব এ বি বি সি প্লাস সি এ ইকুয়াল কত পাইলা 11। তাহলে এ বি বি সি সি এর মান কত পাইলা তুমি, এই যে 2 দিয়ে ভাগ করো কত পাবা 11। এখন আমি হচ্ছে এই যে আমার প্রদত্ত রাশিটা তুলবো, কি তুলবো এখন আমি হচ্ছে তুলবো এই যে আমার প্রদত্ত রাশিটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন আমি কি করবো ভাইয়া, প্রদত্ত রাশিটা তুলবো। তো নাও যারা এটা তুলনি দ্রুত তুলে নাও, ভাই হচ্ছে প্রদত্ত রাশিটা তুলতেছে। আচ্ছা ভাইয়া একটু প্রদত্ত রাশিটা এই পাশে তুলুক, কোনো সমস্যা নাই। হ্যাঁ 12 নম্বর ম্যাথ আছে, 12 নম্বর অন্য। আচ্ছা ভাইয়া একটু তুলবে, একটু দ্রুত তুলে নাও তোমরা।
দ্রুত তুলে নাও ভাইয়া। হচ্ছে তাহলে প্রদত্ত রাশিটা তুলবে এখন। আশা করি অনেকে তোলা হয়ে গেছে। যদি তোলা না হয়ে যায় ভিডিওটা স্টপ করে দিয়ে তুলে নাও তাড়াতাড়ি, দ্রুত। ভাইয়া জাস্ট এটাকে এই পাশে পার করছিল। তাহলে প্রদত্ত রাশি দেওয়া আছে কি ভাইয়া, দেখো তো ভালো করে লিখি একটু প্রদত্ত রাশিটা। যে হচ্ছে প্রদত্ত রাশি দেওয়া আছে, প্রদত্ত রাশি একটু সংক্ষেপে লিখলো ভাইয়া। দেওয়া ছিল কি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি a মাইনাস বি অল স্কোয়ার, a মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার, তারপরে কি ছিল প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার। এটা হচ্ছে ভাইয়া প্রদত্ত রাশি দেওয়া ছিল। এটা 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 এখন দেখো তো তুমি সূত্র জানো না, a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস টু এ বি। ওই যে প্রথমে দুইটা সূত্র লিখে রাখছিলাম, যারা তুলছো তারা খাতার পৃষ্ঠাটা উল্টাও, যাইলে দেখতে পাবা এই যে 2 নাম্বার একটা সূত্র লেখা ছিল a মাইনাস বি অল স্কোয়ারের, ওই সূত্রটাই লিখতেছি যে হচ্ছে a মাইনাস বি অল স্কোয়ার। এখন অনেক 3টা 4টা আছে না, আচ্ছা সমস্যা নেই। তাহলে সূত্র কি ভাইয়া, a মাইনাস বি অল স্কোয়ারের a স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে যদি করি তাহলে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার। কিছুই করতেছি না, এই যে দেখো এইখান থেকে এটা সূত্র করলাম, এইখান থেকে এটা সূত্র করলাম, এই যে সূত্র, এই যে সূত্র। তারপর ফের এটাকে সূত্র ফেলো, যে কি সূত্র, সি মাইনাস এ অল স্কোয়ার। তাহলে সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস সি স্কোয়ার। হইছে? বলে হ্যাঁ ভাইয়া হইছে, কোনো সমস্যা না, কোনো সমস্যা নাই। তাহলে দেখো তো এ স্কোয়ার, এই যে দেখো কই আবার কোথায় গেল, এটা হবে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ার এ স্কোয়ার, কয়টা এ স্কোয়ার, টু এ স্কোয়ার, বি স্কোয়ার টু বি স্কোয়ার, হ্যাঁ সি স্কোয়ার লেখা যায় টু সি স্কোয়ার। আর বাকি থাকে কি ভাইয়া, মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ, এটা বাকি থাকে। থাকলো, বলে হ্যাঁ থাকছে, কোনো সমস্যা নাই। এখানে টু কমন নিলে কি থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই যে একটা টু কমন নিছি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে যদি মাইনাস টু কমন নাও তাহলে কি থাকে দেখো, এ বি। মাইনাস আর মাইনাসে কি হয়, মাইনাস মাইনাসে হয় প্লাস, এই যে মাইনাস আর মাইনাসে হয়ে গেল প্লাস বি সি, মাইনাস আর মাইনাসে হয়ে গেল প্লাস সি এ। হইছে? হ্যাঁ বলে হইছে। কি করলাম, মাইনাস টু কমন নিছি, তাহলে এ বি বি সি সি এ। এখন আমাকে বলো তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এর মান কত, 14। তাহলে 2 গুণন 14 মাইনাস টু এ বি সি এর মান কত ভাইয়া, এই যে দেখো 11। তাহলে 2 গুণন 11, তাহলে কত আসে দেখো, 14 আর 2 গুণ করলে কত হয় 28, 11 2 গুণ করলে কত হয় 22। তাহলে 28 থেকে 22 বিয়োগ করলে কত, 6। এটাই হচ্ছে অ্যান্সার। লিখে দিবা নির্ণয় এত এর মান 6, অতএব নির্ণয় মান 6। নির্ণয় মান কত ভাইয়া, 6। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছো। এবার দেখো আমরা 12 নাম্বারটা করব। 12 নাম্বার করতে একটু সময় লাগবে আমাদের। দেখো এবার কত করব, 12 নাম্বার। তো ভাই 12 নম্বরে প্রশ্ন তুলতেছে x এর মান 3, y এর মান 4, z এর মান 5। x এর মান 3, y এর মান এইখানে কি ছিল, a b c হোল স্কয়ার, a b c হোল স্কয়ার এরকম ছিল, প্লাস b হোল স্কয়ার। হ্যাঁ 12 নাম্বার কি বলছে ভাইয়া, 12 নাম্বার x এর মান 3, y এর মান 4, আর কি বলছে, x এর মান 3, y এর মান 4, y এর মান 4, z এর মান যদি 5 হয়, z এর মান যদি 5 হয় তাহলে কি করতে বলছে ওরা বলছে যদি z এর মান 5 হয় তাহলে একটা প্রদত্ত রাশি দিয়ে দিছে। দেখো 12 নম্বরে প্রদত্ত রাশিটা আমাদেরকে তুলতে হবে এখন। 12 নম্বরে একটা প্রদত্ত রাশি দিছে, খুবই খুবই মনোযোগ দিও, একদম মনোযোগটা গভীরভাবে দিও। 12 নম্বরে প্রদত্ত রাশি, কারণ এখানে বুঝতে একটু সময় লাগতে পারে। কি ভাইয়া, 9x স্কয়ার 16y স্কয়ার, 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস কত দিছে, প্লাস দিছে হচ্ছে 4z স্কয়ার মাইনাস 24xy, 4z স্কয়ার মাইনাস 24xy। হ্যাঁ এটাকে একটু আমরা সূত্রটাকে কি করি, সূত্রটাকে একটু আমরা নিচে আনে লিখি তো, এই সূত্রটাকে যে হচ্ছে a b c হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু a b b c c a। সূত্রটাকে নিচে লিখলাম, তাহলে এখানে আমাদের একটু সুবিধা হবে। এখানে কি হবে, সুবিধা হবে। এই যে সূত্রটাকে নিচে লিখে দিলাম, দেখো সূত্রটাকে নিচে লিখে দিছি। তাহলে এখানে কি পাইলাম, মাইনাস 24xy, মাইনাস 24xy মাইনাস তারপরে আছে হচ্ছে কত 16yz, মাইনাস 16yz, 16yz প্লাস মাইনাস 16yz প্লাস বলছে 12zx, 12zx এটার মান চাইছে ভাইয়া, প্লাস কত 12zx। দেখো এখানে একটু বুদ্ধি খাটাবো। কি বুদ্ধি,
যে 3x এর উপর যদি স্কয়ার করো হবে ভাইয়া 9, 3 3 9, 9x স্কয়ার প্লাস -4y এর উপর স্কয়ার করব। অনেকেরই প্রশ্ন হইতে পারে যে ভাইয়া কেন -4y নিচ্ছেন? কারণ আমি চাচ্ছি আমি এই সূত্রটাতে আগাবো। আমি কি করব? এই সূত্রে আগাবো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তারপরে 2ab 2bc 2ca। এই যে দেখো সূত্রটা, এটাকে যদি একদম ভাঙায় লিখি সূত্রটা আসে এরকম a plus b plus c হোল স্কয়ার। দেখো a plus b plus c হোল স্কয়ার সমান সমান a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার plus 2ab plus 2bc plus 2ca। 2 গুলা গুণ করে দিছি, তাহলে আমি চাইবো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 2ab এরকম নিয়ে আসা 2ab। তাহলে এখানে এটা করলাম, আর এখানে যদি 2z এর উপর স্কয়ার করি তাহলে হচ্ছে দেখো 2 এর উপর স্কয়ার করলে 4, z এর উপর স্কয়ার করলে z। এখন দেখো আমাকে এখন কি নিতে হবে? 2ab। আমি চাচ্ছি এই সূত্রটাতে আসতে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2ab। তাহলে এই যে প্লাস নিলাম, 2 নিলাম, a এর মান কত নিছি? a এর মান নিছি হচ্ছে 3x নিলাম, b চাইছে তাহলে b এর মান কত নিছি? -4y। এটা যদি বুঝো তাহলে বুঝে যাবা। তাহলে দেখো তো এই যে একটু বুঝার চেষ্টা করিও। কি করলাম? 9 কে ভাঙায় 3 এ x এর উপর স্কয়ার করলে 9x স্কয়ার হয়। 16 কে যদি ভাঙাও 4y এর উপর স্কয়ার, আর এই মাইনাসের উপর স্কয়ার করলে মাইনাসটা এমনিতেই গায়েব হয়ে যাবে, মাইনাসটা উঠে পালা যাবে। মাইনাসের উপর যদি কখনো স্কয়ার করো তাহলে এই যে মাইনাসটা উঠে যাবে, তাহলে 4y এর উপর স্কয়ার 4 × 16 2z। তাহলে 2 এর উপর স্কয়ার করলে 4, z এর উপর স্কয়ার করলে z স্কয়ার। এইখানে কি করতেছি? সূত্রে তারপরে বলছে আমাকে যে 2ab প্লাস, তাহলে প্লাস 2a b এর মান কত? -4y। এই যে -4y। এখন সবগুলা গুণ করো তো, যে 3 দুগুণী কত হয়? 6, 4 6 কত হয়? 24। গুণ করো 2 গুণন 3 গুণন -4, তাহলে 3 দুগুণী 6 -4 গুণ করো তাহলে কত হচ্ছে? -24। এখানে তো এই যে দেখো -24ই আছে। আমি জাস্ট কি করলাম? এই -24টাকে মাথার মধ্যে ক্যালকুলেশন করে এখানে প্লাস এখানে দিলাম, আর মাইনাসটা এখানে ভিতরে নিয়ে আসলাম, কারণ এই সূত্রটাকে আনার জন্য। একটু বুঝিও। তারপরে কি করতে বলছে? তারপর হচ্ছে দেখো 2ab এর পরে কি আছে? প্লাস 2bc প্লাস 2b এর মান কত? এই যে দেখো b এর মান -4y, 2bc c এর মান কত? 2z হইছে। এটাকে একটু এই পাশে চাপায় লিখি যে প্লাস 2bc c এর মান কত? 2z। c এর মান কত ভাইয়া? 2z। তাহলে গুণ করো, দেখো 4 দুগুণী 8, 8 দুগুণী 16, এই যে দেখো -16yz, এই যে y is z। শুধু কি করলাম? এর সামনে একটা প্লাস নিলাম, কারণ এই সূত্রটাতে আনার চেষ্টা করতেছি। প্লাস 2bc অরিজিনালি কিন্তু এই যে মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যাবে। তারপরে কি আছে দেখো? প্লাস প্লাস 2 দেখো 2ca, c এর মান কত ভাইয়া? c এর মান হচ্ছে 2z। a এর মান কত? a এর মান হচ্ছে ভাইয়া 3x। এর মান কত? এটা 2। এর মান কত ভাইয়া? 3x। তাহলে গুণ করো 3 দুগুণী 6, 6 দুগুণী 12, zx হইছে। এখন তুমি লিখতে পারো এই পুরাটাকে এই সূত্র লিখতে পারো। আমি জাস্ট একটা সূত্রে ভাঙাইলাম, এখন এই পুরাটাকে এটা লিখতে পারো। a এর মান কত ভাইয়া? এর মান 3x। b এর মান কত? b এর মান হচ্ছে -4y। এই যে a প্লাস, এই যে প্লাস b এর মান কত? -4y, a প্লাস b। যারা এখনো -4y এর হিসাবটা বুঝোনি তারা কমেন্টে জানিও 3.2 এর ক্লাসে, না হলে তারপরে হচ্ছে সৃজনশীল সমাধান ক্লাসে ওটা করে দিব ইনশাআল্লাহ। তাহলে দেখো এটা a এটা b, c এর মান কত ভাইয়া? c এর মান হচ্ছে এই যে 2z, এই যে 2z। পুরাটার উপর কি হবে ভাইয়া? পুরাটার উপর স্কয়ার, এই যে পুরাটার উপর স্কয়ার। কোন সূত্রে আসলাম? a plus b plus c all square, a plus b plus c all square। সূত্র কি? a square plus b square plus c square plus 2b 2ab 2bc 2ca। খালি এখানে -4 নেওয়ার একটাই উদ্দেশ্য, কারণ আমার এই জায়গায় মাইনাস আছে। এই মাইনাসটা বানার জন্য আমাকে দেখো 3 4 12, 12 দুগুণী 24। এখানে যদি আমি প্লাস 24 লিখি তাহলে এর সাথে এর মিলে না। তাহলে আমি যদি এখানে -4 নেই তাহলে প্লাস আর মাইনাসে হচ্ছে মাইনাস, এই যে মাইনাস। আমি যদি এখানে মাইনাস নেই তাহলে প্লাস মাইনাস যে মাইনাস, এই যে মাইনাস। দেখো 4 দুগুণী 8, 8 দুগুণী 16, এই যে 16। বুঝছো মাইনাস নেওয়ার কারণটা কি? আমাদের যদি এই জায়গায় মাইনাস দুইটা না থাকতো তাহলে কিন্তু কোনো দরকার ছিল না মাইনাসটাকে নেওয়ার। আমাদের -4y নেওয়ার একটাই কারণ, এই দুই জায়গায় মাইনাস আছে। তাহলে ওইখানে মাইনাসটা আনার জন্য এই যে -4y নিলাম। এখন দেখো তুমি এখন কাজ করো যে এখানে কি হচ্ছে যে 3x প্লাস আর মাইনাসে কি হয়? প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। তাহলে প্লাস মানে যে -4y, আর এখানে হচ্ছে প্লাস 2z এর উপর স্কয়ার। এখন মান বসাও ভাইয়া, এখন আর কিছুই নাই। এখন কি করবা? মান বসাবা। তাহলে মান বসাও।
যে হচ্ছে দেখো 3 গুণন x এর মান কত, x এর মান হচ্ছে 3, 3 মাইনাস 4 গুণন y এর মান কত, y এর মান হচ্ছে 4 প্লাস 2 গুণন z এর মান কত, z এর মান হচ্ছে 5, পুরাটারই উপর স্কয়ার আছে। তাহলে 3 3 গুণ করলে 9 মাইনাস 4 4 গুণ করলে হচ্ছে 16, 5 দুগুণে কত হয় 10, পুরাটারই উপর স্কয়ার। তাহলে তো দেখো তো 10 আর 9 কত হয় 19, 10 এই যে 9 আর 10 এই দুইটা কি অবস্থায় আছে গুণ, 9 আর 10 যোগ করলে কত হয় 19, আর 19 থেকে যদি 16 বাদ দাও তাহলে কত হবে 3, 10 আর 9 যোগ করলে 19, 19 থেকে 16 বাদ তাহলে কত পাবা 3, এই যে 3 এর উপর স্কয়ার সমান সমান 9, তাহলে এটার অ্যানসার হচ্ছে 9। আশা করি বুঝছো। মাইনাসেরটা আবার বলি যে জাস্ট এইখানে আর এইখানে যেহেতু মাইনাস, তাহলে তোমাকে এই বিটাকেই মাইনাস বানাইতে হচ্ছে। অনেকেই প্রশ্ন করবে যে ভাইয়া বি কে কেন বানাবো, এ কেন বানাইলাম না, সি কেন বানাইলাম না। তুমি যদি এ মাইনাস বানাইতা তাহলে হচ্ছে তুমি শুধু এই জায়গায় আর এই জায়গায় মাইনাস পাইতা, কারণ এ আছে এই জায়গায়, যে এক্সটা হচ্ছে এ, এই এক্সটা হচ্ছে এ। তুমি যদি এ কে মাইনাস বানাইতা, তুমি যদি এটাকে মাইনাস বানাইতা তখন শুধু এইখানে আর ওই জায়গায় মাইনাস পাইতা। তুমি যদি সি কে মাইনাস বানাইতা তখন তুমি শুধু এই জায়গায় আর এই জায়গায় মাইনাস পাইতা। কিন্তু তোমাকে বানাইতে হবে বি কে, কারণ কি বি প্রথমে আছে আবার দ্বিতীয়তে আছে, এই কারণে হচ্ছে আমরা এই বিটাকে মাইনাস বানাইলাম। এই যে তাহলে এইখানেও মাইনাস আসবে, এইখানেও আমাকে প্রথমে এবং দ্বিতীয় মাইনাস লাগবে। আমরা কি জানি যে 2ab 2bc, তাহলে এইখানেও বি এখানেও বি, তাহলে প্রথম দুইটাতে আছে বি, প্রথম দুইটাতে আছে মাইনাস, তাহলে এই বিটাকে মাইনাস বানাইতে হচ্ছে। আশা করি বুঝছো। তাহলে হচ্ছে আমরা 12 করলাম, 13 14 15 করলেই শেষ হবে ইনশাআল্লাহ। যারা তুলনি দ্রুত তুলে নাও। দেখো তাহলে হচ্ছে ভাইয়া 12 নাম্বারটা একটু মিশাই দিচ্ছে, ভাই হচ্ছে 13 নাম্বারটা তুলতেছে। দেখো 13 নাম্বার বলছে a প্লাস 2b, হ্যাঁ এটাকে বলছে a প্লাস 2b, বলছে 3a মাইনাস 2c কে দুইটা বর্গের রূপে প্রকাশ করতে বলছে। একটু যাদের তুলা হয়নি তারা একটু বেক করে তুলে নিও। কি বলছে 13 নাম্বারটা দেখো দেখি। 13 নাম্বারে বলছে হচ্ছে তোমাকে ভাই হচ্ছে শেষ করতে পারবে না, মানে ভাইয়া ফোনে একটু সমস্যা, 1 ঘন্টার বেশি হচ্ছে ভাইয়া ক্লাস নিতে পারে না, মানে 1 ঘন্টা হলে অটো ফোন অফ হয়ে যায়, তো ওই জন্য হচ্ছে 1 ঘন্টার ভিতরে শেষ করার চেষ্টা করতেছে। 13 নাম্বার বলছে a প্লাস 2b, a প্লাস 2b ইন্টু কি বলছে ভাইয়া, বলছে হচ্ছে 3a প্লাস 2c, 3a প্লাস 2c, 3a প্লাস 2c বলছে দুইটা বর্গের বিয়োগফলের, দুইটি বর্গের বিয়োগফল, দুইটি বর্গের বিয়োগফল, বর্গের বিয়োগফল, বর্গের বিয়োগফল, বর্গের বিয়োগফল বলতে কি বোঝাচ্ছে, তুমি একটা সূত্র জানতা না যে এ বি সমান সমান, কি সূত্র জানতে বলো তো, এ বি সমান সমান a প্লাস বি ভাগ 2। দেখো কি জানো, a প্লাস বি ভাগ 2 এটার উপর হচ্ছে অল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 এটার উপর হচ্ছে অল স্কয়ার। তোমরা যারা এই ক্লাসটা করতেছো ভাইয়া হচ্ছে তোমাদের 3.2, যদি ক্লাসটা শেষ হয়ে যায় 3.2 এ যে ম্যাথ করাবে ওইখানে যায় এই অধ্যায়ের বাকি ম্যাথ করাই দিবে ইনশাআল্লাহ। তো দেখো a b এর মান কত, a প্লাস b ভাগ 2 অল স্কয়ার, a মাইনাস b ভাগ 2 এর উপর অল স্কয়ার। তাহলে এই যে এটাই চাইছে তোমাকে যে দুইটা বর্গের বিয়োগফল, এই যে দেখো এটাও একটা বর্গ এটাও একটা বর্গ, দুইটাই তো বর্গ, বলে হ্যাঁ বর্গ, আর এই যে দেখো বর্গের বিয়োগফল, এটাই চাইছে তোমাকে। তাহলে আমরা যদি এটার কাজ করি, এটা হচ্ছে a এটা হচ্ছে b, বুঝে গেছে কোনটা a কোনটা b, এটা a এটা b, তাহলে a প্লাস b, তাহলে হচ্ছে a প্লাস 2b, তাহলে হচ্ছে দেখো কি পাইলাম a প্লাস 2b, এই যে এটা হচ্ছে a প্লাস b, b এর মান কত 3a প্লাস 2c ভাগ কত ভাইয়া ভাগ 2, এই যে এটার উপর স্কয়ার, এই যে a প্লাস b ভাগ 2, a প্লাস b ভাগ 2, তারপর হচ্ছে মাইনাস a মাইনাস b ভাগ 2, তারপর দেখো এই যে মাইনাস a এর মান কত, a এর মান হচ্ছে a প্লাস 2b মাইনাস, তাহলে মাইনাস করতে এখানে আসতেছে হচ্ছে মাইনাস 3a, মাইনাস আর প্লাস, দেখো মাইনাস আর প্লাস এ করলে কি হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস আর প্লাস মাইনাস 3a মাইনাস আর প্লাস হচ্ছে মাইনাস 2c ভাগ 2 এর উপর হচ্ছে ভাইয়া অল স্কয়ার। হইছে বলে হ্যাঁ হইছে, কোনো সমস্যা, কোনো সমস্যা নাই। তাহলে দেখো দেখি এখানে যদি কাজ করো যে a a কয়টা a পাইলা, 4টা, 4a প্লাস b 2b 2, ওহো সরি সরি সরি, আচ্ছা থাক যা থাকতেছে তাই থাক। তাহলে a b c সবই দেওয়া আছে আমাদের, a b c হ্যাঁ সব দেওয়া আছে। তাহলে a a 4a পাইলা, তাহলে এখানে 2b
এখানে পাইলে হচ্ছে 2c ভাগ 2, এর উপর কি আছে স্কয়ার মাইনাস, এখানে দেখো তো এ কয়টা এ পাচ্ছ, এখানে পাচ্ছ হচ্ছে দেখো 2b মাইনাস 4a মাইনাস, ও সরি এখানে কত পাচ্ছ যে তিনটা এ থেকে একটা এ বাদ দিলে হচ্ছে দুইটা এ 2a, তিনটা এ থেকে একটা এ বাদ দিলে 2a, তাহলে 2b মাইনাস 2a মাইনাস 2c ডিভাইডেড 2, এর উপর কি ভাইয়া স্কয়ার হইছে, বলে হ্যাঁ হইছে। তাহলে দেখো তো এখানে একটা 2 কমন যায় না, তাহলে 2 কমন গেলে কি হয় 2a, 2 কমন গেছে, এই যে 2 কমন নিলে কি হয় 2a প্লাস b প্লাস c ভাগ 2 অল স্কয়ার, কি কমন নিছি তাহলে 2 দুগুণে 4, এই যে 4a 2b 2c, হ্যাঁ হইছে। আর এখন দেখো এই 2 2 কাটে দিতে পারো, আবার এই পাশে আসো, এই পাশে তুমি আবার কি করতে পারো, এখানে যদি একটা 2 কমন নাও তাহলে b মাইনাস a মাইনাস c ভাগ 2, এটার উপর কি আছে ভাইয়া অল স্কয়ার, তাহলে 2 2 কাটে দিতে পারো, তাহলে এই যে 2 2 কাটলা, তাহলে কি থাকে শুধু থাকে হচ্ছে 2a মাইনাস b প্লাস c এর উপর অল স্কয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c এর উপর অল স্কয়ার, তাহলে এটাই হচ্ছে তোমার অ্যানসার। এই যে বলছে দেখো দুইটা বর্গ, এই যে এটা একটা বর্গ এটা একটা বর্গ, বর্গের বিয়োগফল এই যে মাঝে বিয়োগফল আছে বিয়োগফলটা, তাহলে আমরা 13 এর অ্যানসার পাই গেলাম। এবার করব আমরা 14 আর 15 করলেই শেষ। আশা করি বুঝছো। দেখো এবার যদি আমরা 14 নাম্বারটা করি, 14 নাম্বারটাতে জাস্ট একটু ভাঙাবা, কিছুই নেই। 14 নাম্বারে কি করবা ভাইয়া, একটু শুধু ভাঙাবা। দেখো 14 নাম্বারটাতে শুধু আগে উৎপাদক করবা, উৎপাদক করে তারপরে পারবা। 14 নাম্বারও দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে, দিছে হচ্ছে x স্কয়ার প্লাস 10x প্লাস 24। দেখো এটাকে উৎপাদক করব, এইটাকে দুইটা